তো আজকে নিয়ে চলে এলাম তোমাদের জন্য পটল বাটা রেসিপি। হাই এভরিওয়ান, তোমরা কেমন আছো? আমি তো ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। তো এই দেখো, পটলগুলোকে ভালো করে ছিলে নিয়েছি। ছিলে বলতে উপরে যে পটলের খোসাটা না, তোমরা একটু চেঁচে নিবে, দিয়ে তারপরে এটাকে ভালো করে কুচি কুচি করে কেটে প্রেসারে হালকা ভাপিয়ে নিতে হবে। তো এইভাবে করে কাটতে হবে। তো পটলগুলোকে ভাপিয়ে নেওয়ার পরে তারপরে এটাকে বাটবো। তো সামান্য একটু জল দিয়ে ভাপিয়ে নেব। তো দেখতেই পেলে কতটুকু জল দিলাম। তারপরে এটা ভাপিয়ে নেব সামান্য। তো এই দেখো, ভাপানো আমাদের হয়ে গেছে। তো একটা চালনিতে জলগুলো ঝরার জন্য রেখেছি। তারপরে এই দেখো, রসুন আর লঙ্কা একসঙ্গে বেটে নেব, মিক্সিতে বেটে নেব। আর পটলগুলো দিয়ে আর এই রসুন আর লঙ্কাটা দিয়ে বেটে নেব। খুব মিহি করে বাটতে হবে। তো এই রেসিপিটা খুব ভালো লাগে, শুকনো ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে। একবার খেলে তোমরা বুঝতে পারবে। তো এই দেখো, বাটা হয়ে গেল আমাদের। আর পেঁয়াজ ফোড়নে দেব। তো এই দেখো, আমি তেলের মধ্যে কালো জিরে আর এই যে পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম অলরেডি। তো এ দেখো, বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। তো কাঁচা পেঁয়াজ মানে দেওয়ার পরে সঙ্গে সঙ্গেই এই যে বাটাটা ছিল ওটা দিয়ে দিতে হবে। কেন যে কি, পেঁয়াজটা বেশি ভাজা হয়ে গেলে এটা তো অনেকক্ষণ ভাজতে হবে, নাহলে পেঁয়াজগুলো পুড়ে যেতে পারে। ওই জন্য কাঁচা অবস্থাতেই কাঁচা পেঁয়াজ মানে তেলে দেওয়ার পরে পেঁয়াজটা তারপরে সঙ্গে সঙ্গে এই বাটাটা দিয়ে দিতে হবে। দিয়ে অনেকক্ষণ নাড়তে হবে, যতক্ষণ না এই জলগুলো গোটাটাই শুকিয়ে যাচ্ছে। তারপরে লবণ, হলুদ, সামান্য একটু মিষ্টি দিয়ে দিতে হবে। তো 4টা পটল, বেশি আমাদের হয়নি, তো অল্পই একটু হয়েছিল। তো আমাদের 3 জনের অল্প অল্প করে হয়ে গেছে। তো এই বাটাটা মানে তোমরা না খেলে বুঝতে পারবে না। যারা যারা খেয়েছো তারা তোমরা জানোই যে এটা কেমন লাগে খেতে, কিন্তু অসাধারণ লাগে খেতে। এ দেখো, আমাদের বাটাটাও হয়ে গেছে। শুকনো ভাত দিয়ে খুব ভালো লাগে। তোমরা যদি না করে থাকো অবশ্যই ট্রাই করো, আর জানিও যে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো। থ্যাংক ইউ।